প্রতিটি ব্যক্তি বলতেছেন ভাই জিব্রাইল তুমি কাঁদো কেন? জীবন আমি কাঁদছি তুই যেখানে একা দিত আমি আল্লাহ, তুই যেখানে দুই দিত আমি আল্লাহ, যেখানে তোরা তিনজন চতুর্থ আমি আল্লাহ। বান্দা ফিরে তবে করতে হবে আলাদা আমাদের আমি তোকে মাফ করে দিলাম। আরে একটা কবিরা গুনাই যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। দেখো তোমার গুণা আসেনি, যদি তোমার গুণা থেকে তুমি তওবা করো, যুবক তুমি আল্লাহর দিকে ফিরে আসো, উম্মতের আলেমদের দিকে তুমি দোকানে বসে আপনি বাড়িতে বসে দেন তোমার উপায় নাই আমার কেউ কারো দিকে তাকাস না, নিজের দিকে নিজে টাকা। এই জমি কানতেছে আল্লাহ তালা পয়সা গেছে। ও চিস্তিয়া তরিকার লোকেরা, ও কাদিয়া তরিকার লোকেরা, ও সোহাদিয়া তরিকার লোকেরা, ও নষ্ট ও ভাবির আমার মাওলা তোমাকে কবুল করবে, আমার মালিক তোমাকে মঞ্জুর দিয়ে দিবে। বাবা আজকে তোমার আমার সামনে জাহান্নামের ভয়ঙ্কর কেন আসে না? দেখো যারা জান্নাতি ছিল তারাও কাঁদছে। ওরে জিবরাইল আমিন আল্লাহ নবী সামনে খালি কান্দে। প্রতিটি ব্যক্তি বলতেছেন ভাই জিবরাইল তুমি কাঁদো কেন? জীবন আমি কাঁদছি বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছে, জাহান্নাম দেখে কান্দো না, একটা ভাববে না বলছে আল্লাহ আমাদের চোখের পানি বন্ধ হয়ে গেছে। যার কারণে আল্লাহ সাহায্য আমরা ঠিক মতন দিলে তারা আমাদেরকে ষড়যন্ত্র করতেছে মেরে ফেলে দেওয়ার জন্য। আল্লাহ বান্দা আল্লাহরে ডাকো, আমার মাওলা চালান আল্লাহ। মুসলমান বন্ধুরে কোনো দিকে নজর নাই। অল্প সময়ের মধ্যে বাগান কোথাও ফিনিশিং দিয়ে চলে যাই। এই ভদ্র মহিলা দাসটি বলতেছেন স্বামী আমার আপনি চিনেননি, আপনি চিনেননি হাজী আমদাদুল্লাহ মহাদের মুখী এমন একজন বুজুর্গ মানুষ। এই বুজুর্গ ঘুমাইলে নদীকে স্বপ্নে দেখে, নদী তাকে দেখা দেয়। এই বুজুর্গ নদীটিকে الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، له الملك وله الحمد وهو على كل شيء قدير. শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত, উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার কলিজার টুকরা আজিজ তলাবাগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেই আল্লাহ আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারীমের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সোহবতে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করছেন, দিন থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উম্মতের আলেমগণ আপনাদের সামনে দামি দামি কথা বলতেছিলেন, এর এক পর্যায়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দোয়া চাই, আপনাদের দয়া চাই আল্লাহ যেন মালিক আমার জবান দিয়া সহি সহি কথা বের করে দেন। বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে ইসলাহ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর মহব্বত দান করে দেন। সকল ওলি বুজুর্গদের মহব্বত আমাদের অন্তরে দান করে দেন। যেই কাজের দ্বারা ওলি আল্লাহ হওয়া যায়, এই কাজের মহব্বত আল্লাহ আমাদের অন্তরে দান করে দেন। পবিত্র কোরআনুল কারীম থেকে একটা পরিচিত আয়াত, বিশেষ করে হাফেজে কোরআনদের বেশি পরিচিত এই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এই ফ্যানটা বন্ধ করলে আমার একটু ভালো হবে। এই ফ্যানটা বন্ধ করো, আওয়াজ সমস্যা হচ্ছে। বন্ধই করে যেই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক ডেকে বলেন, মহান রব্বুল আলামিন বলেন, আমার দিকে ফিরে এসো, ফাফিরু ইলাল্লাহ। বলেন না ফাফিরু, সবাই বলেন না ফাফিরু ইলাল্লাহ। আমি বেশি চোখ খুলতে পারতেছি না, এই কারণে আমি নিজেও জানি না যে এই মাঠেই মাহফিল। এই মাঠটা আমার খুব বেদনার মাঠ। হযরত শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির জানাজার সময় ঠিক এই জায়গাটায় আমি আল্লাহর কাছে খুব কাঁদছিলাম। এই জায়গাটায়, এইখানে আমি আজকে তো অবাক হয়ে গেছি যে ময়দানে চোখের পানি পড়ছে, আল্লাহ ওই ময়দানেই আকাবির আসলাফ বুজুর্গদের তাওয়াজ্জুর বরকতে আল্লাহ এখানে আইনা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত বুজুর্গদের দরজাতকে বুলন্দ করে দেন। বিশেষ করে শাহ সাহেব রহমতুল্লাহ দরজাতকে আল্লাহ বুলন্দ করে দেন। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ। সবাই বলি ফাফিরু ইলাল্লাহ। কোন দিকে ফিরে আসো? আল্লাহর দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ফিরাইলে ফিরবেন, আল্লাহ না ফিরাইলে ফিরতে পারবেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে কথা বুঝতে? আল্লাহ ফিরাইলে ফিরবো, না ফিরাইলে ফিরতে পারবো না। আমাকে আপনাকে ভালো করে দেওয়ার মালিক কে? আল্লাহ। এখানে আমি আপনি আসছি না আল্লাহ আনছেন? বলেন না কে আনছেন? আল্লাহ নামটা জোরে নেন না। কে কে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ ইচ্ছা করলেই ফিরাইতে পারেন। মতকুরকে আল্লাহ ভালো বানায় দিতে পারেন, পারেন না? এই কথা প্রসঙ্গে হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখছেন, বড় আজীব ঘটনা, মজার কথা। আমি কি বলবো? সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি এক মালফুজাত, এক কারকুজারি এইভাবে আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, আমিও আপনাদেরকে শোনাই। আল্লাহর এক বান্দা শীতের দিন পানি ধরা পছন্দ করে না। গরমের দিন ভালোই পানি ধরে, কিন্তু শীতের দিন পানি ধরা পছন্দ করে না, মানে পানিরে খুব ডরায়। তো স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, আমাকে গরমের দিন নামাজ পড়তে বলো, বাধা দেই না, কিন্তু শীতের দিন আমারে নামাজের কথা বলতে পারবা না, কারণ আমি শীতের দিন নামাজ পড়তে পারবো না। এই কারণে শীতের দিন নামাজ পড়তে গেলে উযু করতে হবে, আর উযু করতে গেলে পানি ধরন লাগবে। আমার শীতের দিন নামাজের কথা বলবো না। তো স্ত্রীও আবার এমন বুদ্ধিমান মহিলা, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ যদি আপনারে পড়ায়, আপনি না পইরা থাকতে পারবেন না। ফাফিরু, বলেন না আজিজ তলাবা, ফাফিরু ইলাল্লাহ। আমার ভাইরা, তো ভদ্র মহিলা যখন জব দিছে, স্বামী কোনো কথা বলেন নাই, চলে গেছেন। কিন্তু স্ত্রী প্রতি রাত আল্লাহর কাছে কান্দেন আর বলেন, আল্লাহ আমার স্বামীটিকে আপনি আল্লাহওয়ালা বানায় নেন।
ওলি বানায় দেন, শীতের দিন নামাজ না পড়াইয়া বিছনায় রাইখেন না, এইভাবে খালি কান্দে। কানতে 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 একদিন বেচারির কান্না কবুল হয়ে গেছে। আসতে বললেন সুবহানাল্লাহ। কবুল হয়ে গেছেন। এই মহিলা কানে আওয়াজ পাচ্ছে, কে যেন মাইকিং করে বলতেছেন, আমাদের এলাকায় তশরিফ আনবেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। এই মহিলা এই আওয়াজ শোনার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতেছেন, আল্লাহ, আমার জামাইরে ভালো করার বেড়া পাইয়া গেছি, আমার জামাইকে ভালো করার মানুষ পাইয়া গেছি। এইবার স্ত্রী স্বামীর কাছে যে বলতেছেন, আপনার কাছে আমি জীবনে কিছু আবদার করি নাই কঠিন ভাবে, আজকে আপনাকে একটু বলবো, আপনি কি আমার আবদারটা রাখবেন? বলে কি? বলে আমাদের এলাকায় বহুত বড় বুজুর্গ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আসতেছেন, ওনার মাহফিলে আপনি যাইবেন। বেটা ডাক দিয়ে কয়, যাইতে পারি এক শর্তের বিনিময়ে, নমাজের কথা বলে আমি থাকতাম না। নমাজের কথা বলে আমি থাকবো না। মহিলা তখনও বলতেছে, আল্লাহ যদি আপনাকে রাখে আসবেন কেমনে? ফাফিরু ইলাল্লাহ। ফিরানোর মালিক কে? আল্লাহ। তো এই ভদ্রলোক বলে দিলেন, আমি যাবো, কিন্তু নামাজের কথা বললে আমি থাকবো না। চলে গেছে। যাইয়া দেখেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি বয়ান করতেছেন, অনেক মানুষ আল্লাহর গোলামেরা বয়ান শুনতেছেন। এই ব্যক্তি জুতা জোড়া সোজা করে নিয়ে বৈশা নিজের হেফাজতে রাখিয়া ডাক দিয়া নিজে নিজেই কইতেছে, বাইক কইয়াইছি নমাজের কথা বলে থাকতাম না, নমাজের কথা বলে থাকতাম না। এবার হাজী সাহেব রহমতুল্লাহ তো ভিতরে চোখ খোলা, আল্লাহ ওয়ালাদের ভিতরে চোখ খোলা না। এই বেড়ারে দেখে চিন্না বলাইছে যে এইটা নামাজ চোর, শীতের দিন পানিরে ডরায়। তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাই তাৎক্ষণিক আর নামাজের ওয়াজ করতেছে না, কারণ উনি জানে যে এখন আমি নামাজের কথাগুলি না যে বোকা। দেখেন না, আমাদের দেশে ওয়াজ মাহফিলের হইল, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলতে গেল, ওই সমস্ত লোকেরা সিগন্যাল দেয় যারা ঠিক মতন ডিলাকুলু ব্যবহার করে না, যারা ইসলামের শাব্দিক অর্থ সঠিকভাবে করতে পারে না, তারা আমাদেরকে সিগন্যাল দিয়ে বলে রাজনীতির ওয়াজ টোয়াজ করবেন না, গরম টরম ওয়াজ টোয়াজ করার দরকার না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরাও আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের নির্দেশেই এখন আর গরম ওয়াজ বেশি করি না, ঠান্ডা ঠান্ডা কথা কই। ঠান্ডা ঠান্ডা কথা কর দ্বারায় হেরার ডান্ডা হেরার কপাল হইলে আনবো, আনবো কিচ্ছুই হইতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া দরকার, এই দেশ আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহির দেশ, এদেশ তার বাবা আতার আলী শাহ রহমতুল্লাহর দেশ, এদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ, এদেশ চরমনের পীর সৈয়দ ফজলুল করিমের দেশ, এদেশ খতিব উবাইদুল হকের দেশ, এদেশ আল্লামা মুফতি আমিনের দেশ, এদেশ এখনো আল্লামা মামুনুল হকের দেশ। কথা বলতে দেন ভাইয়া, শোনেন একটু কথা বলতে দেন। আমি তো এরকম গরম কথা কইনি, তা তো চেতেন কে? আল্লাহু আকবার, এত চেতেন কে? অনেক বক্তা গরম কথা বলতে গেলে কণ্ঠ ফেটে যায়, কিন্তু 22টি বছর ধরে জ্বালাময়ী ভাষণ দেই, আমরা নরম কথাও বলতে পারি, গরম কথাও বলতে পারি।
আমাদের আকাবির আসলাম মুরব্বীরা বুজুর্গরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা তোমাদের মতন বেয়াদবি করে অসংযত ভাষায় কথা বলবো না, অশালীন ভাষায় কথা বলবো না। তবে শালীন ভাষায় এই কথাটা বলতে চাই, আগুন নিয়ে খেলতে চাইবা না, কোরআন হাদিস নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করবা না। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হচ্ছে? তো এই ভদ্রলোকের চেহারা দিকা হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ একটা কথা মনে হয়ে গেছে, কইতাম নি, মানে আল্লামা মামুনুল হকের নাম নিলেই আমাদের দেশে কিছু ব্যক্তি আছে হুদাই সেটা এর তো নাম ওই আলাদা নাম আলাদা নাম না। ব্রিটিশরা যেমন আতার আলী শাহ রহমতুল্লাহ নাম শুনলে খেপে দিত, ব্রিটিশরা থানবীর নাম শুনলে খেপে দিত, ব্রিটিশরা হোসেন আহমদ মাদানির নাম শুনলে খেপে দিত। এখন ব্রিটিশ নাই, কিন্তু ব্রিটিশদের সেলা চামুন্ডা দালালরা আছে, এই জন্য আরেকটা কথা মনে হয়ে গেছে, কইতাম নি, হ্যাঁ, আফগানিস্তান আর আমেরিকা, ইরাক আর আমেরিকার যুদ্ধ চলাকালীন ওসামা বিন লাদেনের নামটা ছিল আতঙ্কের নাম। ওসামা বিন লাদেন নাম শুনলেই বুশ খাওয়া দাওয়া বন্ধ করে দিত। তো বুশের চুল আবার তেমন বড় ছিল না, কিন্তু চুল কাটতো ব্যক্তিগত নাপিত দিয়ে। তো ব্যক্তিগত নাপিত বাসায় ডাকছে, চুলটা কেটে দিয়ে যাও। নাপিত এসে দেখে সারের চুলের অবস্থা ভালো না। নাপিতরা তো শুরুতেই কেসি দিয়ে চুল কাটা শুরু করতে পারে না। যারা সেলুনে চুল কাটেন মোটামুটি চুলটার একটা সাইজ করতে হয় না, একটু পানি দিতে হয়, একটু বাও করতে হয়, তারপরে কেচি দিয়ে মারতে হয় নাকি কর। বেটা নাপিত দেখতেছে বুশের চুল এমন হুইয়া পড়ছে, উড়োই না। নাপিত চিন্তা করলো, আচ্ছা সারের চুল কেমনে খাড়া করে, খুব টেনশনে পড়ে গেল। অনেকক্ষণ পর নাপিতের অন্তরে এই কথাটা প্রকাশ হয়েছে যে সারে যারে ডরা এইলার নাম নিলে মনে হয় চুলটা খাড়াইতে পারে। এইবার নাপিতে সারের কানে কানে কইতেছে, ওসামা, ভয় পাইতেছেন নাকি? ভয় পায়, হক কথা বলতে হবে। অনেকে কয় হেকমত করে চুপ থাকলেই তো হয়, তাহলে ফেতনা হয় না। ফেতনা উলামায়ে দেওবন্দ লাগায় না, ফেতনা লাগাইতেছে ব্রিটিশদের দালালেরা। এই ডিস্ট্রিক্টে সংযুক্ত ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, এই ব্রাহ্মণবাড়িয়া একজন বুজুর্গ ছিলেন ফখরে বাঙ্গাল তাবুল ইসলাম রহমতুল্লাহ। ট্রেনে যাইতেছেন, ট্রেনের সিট মুখোমুখি। তো হুজুরের বাইরে জিকির আজগার করতেছে, ওনার সামনে এক বেটা বামাতে চা খাইতেছে। তো হুজুরে চিন্তা করলো বামাতে চা খাওয়া শয়তানের কাজ। হুজুরে আজ্ঞা যায় কইলো, ভাই আপনার ধর্ম কোনটা আমার জানা নাই, আমার ধর্মে বামাতে খাওয়া যায় নাই, চাটা ডাইনাতে খাইলা। আপনারা কইন এই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ উস্কানিমূলক কথা কইছে, গালি দিছে, আক্রমণ কত কইছে। এই বেটার কইছে বামাতে চাটা খায় না ডাইনাতে খা। বেটাই খেপে চা খাওয়া বন্ধ করে কয়, ও যেন হেন মুসলাম মুসলি দেন কেন? হ্যাঁ, আপনি কি কানা? খালি এক হাত চোখকে দেখেন, আর এক হাত চোখকে দেখেন না? আর তো আল্লাহ দুইটা দিছে, একটা ডাইনাত একটা বামাত। খালি ডাইনাত করেন কে? বামাত আল্লাহ দেয় নাই? হুজুরে চিন্তা করে কয়, আরে বাপরে বাপ, আমি ভাবলাম হ্যাঁ শয়তানের কাম করতেছে, ওহন দি হ্যাঁ শয়তানের দালাল। হুজুর এবার বুঝা কইতেছে, এইবার আমি হের বাইলেই কথা কইতিব, আমার বাইলে কথা কইলে হ্যাঁ আর আমার যাতবো। এই জন্য হুজুরে আস্তে করে বেগাইয়া হুজুরে খেপে দেয়, গরম সুরে কইতেছে, ঠিকই তো আল্লাহ তো হাত দুইটাই দিছে, মুখও তো দুইটা দিছে, একটা উপরে দিছে একটা নিচে দিছে। তো উপরেরটা দিয়ে গরম চা খাস করে, নিচেরটা দিয়ে গরম চা খায়।
আমরা দেশে দেন না, কথায় কথায় কয়, থাকলে থাকেন, নাহলে চুপ থাকবেন, নাহলে ঘাড় মটকে দেবো, হাত ভেঙে দেবো, পাকিস্তান বাড়াই দেবো। ঠিকই তো, পাকিস্তান তো বাড়াইবেন, কারণ পাকিস্তানের দালাল তো আমরা না, তোমরাই তো পাকিস্তানের দালাল। কষ্ট হইতেছে, বেদার হইতেছে। আমার মনে আর জীবনে কিশোরগঞ্জ আনবেন না, না আনলেন হক কথা বলছি, বলবো। তবে আমি বারবার বলবো, উলামায়ে দেওবন্দদেরকে খেপাবেন না। কওমি মাদ্রাসার সন্তানদের খেপিয়ে তুললে টিকতে পারবেন না। আল্লাহ আমাদের সহিবুল দান করে। আবার বলেন আমি। তো এইবার বেড়া কানে কানে কয় ওসামা, যেই কইছে ওসামা, তৃত করে চুল খাড়াই গেছে। চুলটা যখন খাড়াইছে, এবার কাটতে সুবিধা, আবার হুইটটা পড়ছে, আবার কানে কানে কয় ওসামা, আবার চুল খাড়াইছে। আমার ভাইরা ভালো করে চুল কাটার পরে বুঝে জিগাইতেছে, ওসামার নাম নাও করে না পিতে কয়, স্যার মাফ করবেন, আই এম সরি। ওসামার নাম ওসামার ভক্তই নেই, ওসামার নামটা নিলে কেড়ে দেন, এমনি মাথার চুল খাড়ায় জায়গা কয়, আমার মাথার তো চুল খাড়ায় তোমার কাছে, কিন্তু ওসামার নামটা নিলে আমার কলিজাটা হুগায় যায়। আমার বন্ধুগণ, আমরা যুবকরা বর্তমান সময়ে বীর সিপা সালার, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বাংলার জিন্দা শাহজালাল, মামুনুল হকের নাম নিলে কেমন জানি অমীয় সুদা পান করার মতন তৃষ্ণা মিটে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। যুবকরা একটু আওয়াজ দাও না, কথা বলো ঠিক কিনা? মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতায় আবার বাইরে সারা দুনিয়া সবচেয়ে দামি হয়েছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কাদিয়ানীদের দালালেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি। আরে ভূতায় গেছেন কানি, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। বলেন, নইলে জুতার বাড়ি খাবি, জোরে, নইলে জুতার বাড়ি খাবি। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। দেন তো কেটা জবাব দেয় না, যেটা জবাব দিব না মনে করবেন এই গুরু। যারা বলেন জবাব দেওয়া দরকার আছে না? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। মোরা সবাই মুসলমান, দিতে পারি জান, কলঙ্ক হতে দেব না বিশ্ব নবীর সম্মান। কাদিয়ানীরা 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 কাদিয়ানীরা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাদিয়ানীরা, আমার নবী তোমার নবী বিশ্ব নবী শেষ নবী, আমার নবী তোমার নবী বিশ্ব নবী শেষ নবী, শেষ নবী বিশ্ব নবী শেষ নবী, আমার নবী তোমার নবী বিশ্ব নবী শেষ নবী, আমার নবী তোমার নবী বিশ্ব নবী শেষ নবী। কাদিয়ানীরা 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 কাদিয়ানীরা, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার নবী তোমার নবী।
কণ্ঠে বলতে চাই, হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল, হযরত মুফতি আমিনীর স্বপ্ন ছিল, হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহর স্বপ্ন ছিল, এবং আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর স্বপ্ন ছিল কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে অমুসলিম ঘোষণা করা হোক। আমরাও তাদের উত্তরসূরি হয়ে বলতে চাই, এই ঐতিহ্যবাহী সুরাকে ঈদগাহ মাঠে বলতে চাই, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে না, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমার ভাইরা, আমরা গোলাম খান, যারা বলেন গোলাম খান। অনেক লম্বা হয়ে যেতেছে, আসলে আপনাদের মেজাজ এই সমস্যা হয়ে রয়েছে, আমি তো বেশি সময় দিতে পারবো না, তবে বছরে একবার ইনশাল্লাহ আমি আসব। খুশি থাকবেন? খুশি থাকবেন? প্রত্যেক ওক্তে প্রত্যেক দিন শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করবেন মুনাজাতে। কে কে? আল্লাহ তাআলা শাহ সাহেব হুজুরের দরজাতকে বুলন্দ করে দেন। কষ্ট হইতেছে আপনাদের? তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বেটার চেহারা দেখে বুঝে বলাইছে এটা নামাজ চোর, নামাজ মনে আসেনি কথা, নামাজ চোর। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতেছেন না, কবর, হাসর, মিজান, পুল, সিরাত সব বয়ান করছে। কথা কয় কিও কথা বলেন না ভাই, যে যেভাবে সেভাবে থাকেন। আচ্ছা কথা বলেন, আপনারা কথা বলেন, এদিক শোনেন আপনারা। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বয়ান মুলতবি করে মুনাজাতের আগে বলতেছেন, নেন আমি এখন আপনাদেরকে সবাইকে নিয়ে তওবা করব, আমার সাথে তওবা করেন, আমরা কেউ গুনাহ করব না। তো বেটা কেউ গুনাহ করতাম না। হাজী সাহেব রহমতুল্লাহ ফাঁকিটা ছেড়ে দিছে, ফাঁকিটা ছেড়ে দিয়ে কইতে ফাঁকিটা দুইটা কম, আমরা গুনাহ করতাম না। এবার এই বেটাও ফাঁকি ধরছে, আসলে এই বেটাই ধরছে না, আল্লাহ ধরেছে। ফাফিরু ফাফিরু বেটা ফাঁকিটা দইরা হাজী সাহেব রহমতুল্লাহ বলতেছে, ভাই বলেন গুনাহ করতাম না। বেটাও গুনাহ করতাম না, নমাজের কথা বলে ফাঁকিটা ধরতাম না। এরপরে গুনার কথা কর পরে দ্বিতীয় আর একটা কথা কইছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কইতে কইতে 12টা কথা বলছে। যা কয় হুজুরে বেড়ায় তাই কয়। সর্বশেষ হাজী সাহেব রহমতুল্লাহ বলতেছে, ভাই বলেন আচ্ছা চেহারাটা না দেখলে কি হয়? দাঁড়ান বয়ান শোনেন, ডিস্টার্ব দিন ভাই, ডিস্টার্ব দিন না ভাই। যুবক বন্ধুরা, আমি লম্বা সময় এখানে আপনাদেরকে, আপনারা অনেক কষ্ট করতেছেন, মাশাআল্লাহ, একটু ধৈর্যের পরিচয় দেন বন্ধুরা। জি, আল্লাহ আমাদের সবকিছু অনুকূলে করে দেন, বলেন না আমিন। আবার বলেন না আমিন। আমার দিল বলতেছে শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তাওয়াজ্জু আইসা বলছে, রুহানিয়াত এখানে আইসা বলছে, আমি গ্রান পাইতেছি। আল্লাহ এই মেহনতকে কবুল করেন, বলেন না আমিন। আমার কত আজিজ তলাবা এখানে এসে বসে পড়েছেন যে হযরত আকাবিরদের কথা বলবেন। আমি আকাবিরদের কথাই বলছি, খুব খেয়াল করেন। যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করেন, হ্যাঁ, খুব খেয়াল করে কথাগুলি শোনেন। তো হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তওবা করানোর সময় বলতেছে, বলেন এই নামাজ না পড়া অন্য কাম করতাম না, নামাজের সময় নামাজ আদায় করবো। আল্লাহর এই বান্দা ও ফাঁকিটা দূরে কইতেছে, নামাজ না পড়া অন্য কাম করতাম না, আগে নামাজ পড়বো পরে কাম করবো। সুবহানাল্লাহ বলবেন না? ভদ্রলোক এই কথা বলার পর এতক্ষণে মনে হয়েছে, আরে এটা আমি কইলাম কি, আমি না কইছি নামাজের কথা কইতাম না। এবার ভাগিটা সাইডা দিয়া বাইর দৌড় মারছে, বাইর দৌড় মাইরা বিবির কাছে যায় কয়, তুই নাটের গুরু কেরে আমার হঠাৎ যত হুজুরের কাছে। মহিলা তো বুঝা বালাইছে হুজুরে মনে নামাজের কথা কইছে। মহিলা কইতেছে,
নামাজের কথা কি হুজুরে কইছে? বেড়াই কইতেছে খালি হুজুরে কইছে, আমারে সুদ্ধা কওয়াইছে। আচ্ছা, আপনি কি হুদাহুদি কইছেন না কোনো দৈরে কইছেন? কয় কে রে, হুজুরের ফাগড়িটা দৈরে কইছি। বেড়ি কয় খালি কি শুইছেন না একটা মেরে ধরছেন? বেড়া কয় বালা মতন ধরছি। স্ত্রী ডাক দিয়ে কয় এক হাত দিয়া না দুই হাত দিয়া? বেড়া কয় এত কথা জিজ্ঞাসা করে? কয় হাত দিয়ে ধরছেন বলেন? তো বলতে যে দুই হাত দিয়া। কয় কতক্ষণ ছিলেন? কয় অনেকক্ষণ ধরে ছিলাম। কয় কি কি বলছেন? কয় অনেক কথা বলছি। কয় সর্বশেষ কি বলছেন? বলে আমি ফাঁকিটা দইরা কইছি, হুজুর আমার কয়েছে নমাজ না হইরা অন্য কাম করতাম না। বেরি কয় সুবহানাল্লাহ, আপনি এটা কইয়া লইছেন? কয় হ, সেই সময় আমার খেয়াল আসছিল না, কওয়ার পরে খেয়াল হইছে। তবে আয়া বলছেন কেরে? কয় তোর উপরে রাগ দেয়তে, তুই ভাড়া সব কেরে? আমি না কইছি নমাজের কথা বললাম থাকতাম না। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলেন, ও স্বামী, আমার আর কোনো চিন্তা নাই। কেন কেন তোমার কোনো চিন্তা নাই? ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, ভদ্র মহিলা ডেকে ডেকে বলতেছেন, কত মোহাব্বত করে বলতেছেন, স্বামী আমার, আপনি যার পাখি ধরছেন উনি কিন্তু সাধারণ ব্যক্তি নয়, উনি এমন একজন ব্যক্তি যিনি ঘুমাইলে নবীকে স্বপ্ন দেখেন। স্বামী, আপনি যার পাগড়ি ধরছেন উনি একজন মকবুল বান্দা। ও স্বামী, আর আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না। লোকটি ডাক দিয়ে বললেন, বিবি রে, নামাজ আমি কেমনে পড়ব? আমি তো পানি ধরতাম না, ওযু করতাম না। ভদ্র মহিলা বলতেছে, আল্লাহ পড়াইলে আপনি না ফিরে থাকতে পারবেন না। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি? একটু কান্নাকাটি করা যায়নি? কান্না না আসলো কান্নার ভান ধরবে। ও বাজান, তাও আমার মাওলা মাফ করিয়ে দিবে। এ যুবক, কেন তুমি আল্লাহর দিকে ফিরবা না? কেন কেন তুমি গুনাহ ছাড়বা না? আমার আল্লাহ বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, গোলাম আমার দিকে ফিরে আসো। যুবক, তুমি মনে মনে ভাবতেছো, হুজুর আমি এত তাড়াতাড়ি কেন আল্লাহওয়ালা হব? এখনই তো আমার মরণ হবে না, আমার আরো দেরিতে আমি মরব। বন্ধু, কার কোন দিন মরণ হবে আমার আপনার জানা নাই। কার জন্য জানি জীবনের শেষ মাহফিলে ভাইয়া, ও বন্ধু, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল? কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে? কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে? কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া গেছে? একটু মায়া মোহাব্বত করে বলেন না আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি তারে আল্লাহ বলতে ডাক দিতে বলবো যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, আমি তারে আল্লাহ বলতে ডাক দিতে বলবো। মায়া লাগায় মোহাব্বত করে বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায়েন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। এরে কিশোরগঞ্জের বন্ধু, তোমরা তো জানো শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের কত সময় তোমাদেরকে এই কথাগুলি বুঝাইতো।
আসো আল্লাহর দিকে ফিরে এসো, আসো আল্লাহর দিকে ফিরে আসো। এ বন্ধু, এ বাবাজি, আজ তোমার আমার সামনে জাহান্নামের বয়ান করলে কান্না আসে না, কবর আযাবের বয়ান করলে কান্না আসে না, কিন্তু আমাদের আকাবির, আমাদের মুরব্বীদের মুরব্বী ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি কবর আযাবের ভয়ে এমন কান্না কানতে, জাহান্নামের আগুনের ভয়ে এমন কান্না কানতে, কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছে। শুধু কি তাই বন্ধু, আজ তোমার আমার ঘুম ধরে না, মোবাইল না চালাইলে, ফেসবুক না চালাইলে রাত্রে ঘুম ধরে না, কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী প্রত্যেকটা দিন ঘুমানোর আগে, আহারে বালিশে মাথা রাখার আগে, বিছানায় পিঠ লাগানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখে ঘুমাইতেন, মালিক না জানি এই ঘুম আমার জন্য জীবনের শেষ ঘুম। এরে যুবক, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি জীবনের শেষ বয়ান, আমি তারে আল্লাহ বলে ডাক দিতে বলবো। যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, একটু মায়া লাগায় গুনাহ মাপের জন্য চিৎকার দিয়া বলস না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। হয় নাই এতগুলো মানুষের আওয়াজ কেন, প্রেমের ধাক্কা নাই? একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। ও আজিজ তলাবা, কোন আকাবির কান্না ছাড়া আকাবির হয় নাই, কোন বুজুর্গ কান্নাকাটি ছাড়া বুজুর্গ হয় নাই। কান্না না আসলো তুই কান্নার ভান ধরবি, মনে করতে যে হুজুর আমি এত তাড়াতাড়ি কেন কাঁদবো। বাজান রে, আমি তারে কান্দতে বলবো যে মনে করো হুজুর আমার জীবনে গুনাহ আছে, হুজুর আমার জীবনে পাপ আছে, আজকের মাহফিলের উসিলায় আমার আল্লাহ যদি আমারে মাফ করিয়া দে, আমার বন্ধুর এই জন্য আমি কানতে বলবো। একটু মায়া লাগায় বলস না আল্লাহ, আর একবার আওয়াজ দিয়া বলস না আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তোমার আমার সামনে জাহান্নামের বয়ান করলে কান্না আসে না, অথচ তোমার আমার হাত পচে গেছে, তোমার আমার চোখ নষ্ট হয়ে গেছে। কিন্তু দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কান্নাকাটি করতেন রে বন্ধু, কানতে কানতে নিজের চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছে। লোকেরা ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন, এই নেন মেডিসিন নেন, কালো দাগ মুছে যাবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন না, এই দাগ আমি মুছবো না, এই কান দুইনা কালো দাগ আমি রাইখা দিছি ওই দিনের জন্য, যেই দিন আমার আল্লাহ বলবে সূর্য তুমি তোমার 12টা মুখ খুলিয়া আলো দাও। আর সূর্য যেদিন হাসরের মাঠে বান্দা বান্দির মাথার একাচ্ছোয়া হাত মাথার কাছে চলে আসবে, সূর্য যেদিন আলো দিবে 12টা মুখ খুলিয়া, ওই দিন কত বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাকি বের করবে, কত গর্ভবতী নারী গর্ভ খসিয়া যাইবে, কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আহারে বন্ধুর, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিন যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বান্দা বান্দিগুলি, আম্মাদান আয়েশা বলেন, নিচের জমিন তামা তামা হয়ে যাবে, তাপের কারণে 2 পা রেখে জমিনে দাঁড়ায় থাকতে পারবে না, 1 পা দিয়ে দাঁড়াবে তাও লাফালাফি করবে, আর ডাক দিয়ে বলবে আল্লাহ দে না, দেন একটা ডাক দে না, বলস না। বাজান
কেউ কারো দিকে তাকাস না, নিজের চিন্তা নিজে কর। বুখারীর হাদিস, নবী বলেন উম্মত মরার আগে মরিয়া যাও। মরার আগে কেমনে মরব? নবী বলেন উম্মত চোখটা বন্ধ করিয়া মাঝে মাঝে ভাববা, এই তো বুঝি আমার মরণ হইয়া গেল, এই তো বুঝি আমার নামে মসজিদে মাইকিং হইল, এই তো বুঝি আমার গায়ে কাপড়ের কাপড় পেঁচাই দিয়া চারজনে কান্দে করে নিয়ে অন্ধকার কবরে থুয়ে আইব। একটা ডাক দে না, দে না। বাদান কেউ কারো দিকে তাকানি না। কেন আপনি আল্লাহর দিকে ফিরবেন না? কেন আপনি মহান রবের দিকে আসবেন না? আরে যুবক, তুমি মনে করতেছ এটা কাল্পনিক কথা না। আল্লাহ বলেন আর রহমান, আমার নাম রহমান। খলাকাল ইনসান, আমি তোকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে কত সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানিয়েছি। আরে তোর তো নাক ছিল না, মুখ ছিল না, চোখ ছিল না, কান ছিল না। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি তোকে সুন্দর সূরত দিয়েছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না রে। কেমনে রে তুই আমারে তুইয়া কই যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই বুড়া বান্দা তুই আমারে তুইয়া কই যাস? এই যুবক তুই আমারে তুইয়া কই যাস? ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোকে ডেকেছি। ওয়াসাউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মার আমি রবের গুনাহ মাফের দিকে দৌড় মার। তুই মনে করতেছিস আমি তোর কাছে নাই? না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহ তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে, আমি আসমানে, আমি জমিনে, আমি ওপেনে, আমি গোপনে, আমি দিলে, আমি মিলে, আমি আল্লাহ তোর এতটা কাছে, তোর মাও তোর কাছে নয়। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর ঘাড়ের রগের চাইতো নিকটে রে। তুই কেমনে রে গুনাহ করস? তুই মনে করতো যেখানে তুই গুনাহ করস ওখানে তুই একাই, আর বুঝি কেউ নাই? না না না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তুই যেখানে একা দ্বিতীয় আমি আল্লাহ, তুই যেখানে দুই তৃতীয় আমি আল্লাহ, যেখানে তোরা তিনজন চতুর্থ আমি আল্লাহ। আরে কেমনে রে গুনাহ করস? তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, তুই আমার কাছে যা, আমি তোকে দিয়ে দেব। তোর জন্যই তো আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহ বলে দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। ফাফিরু ইলাল্লাহ, বান্দা ফিরায় আমার দিকে। ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমাকে ডাক দে, আমিও তোকে স্মরণ করব। তবে তোরটা হবে আলাদা, আমারটা হবে আলাদা। তুই আমাকে স্মরণ করবি গুনাহ মাফ চাওয়ার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে। উম্মতের আলেমগণ বলেন, তাফসীরে বাইদাবির মধ্যে মুফাসসির বলেন, গোলাম আল্লাহকে স্মরণ করবে ফাযকুরুনি ফি ইবাদাতি, আর আল্লাহ গোলামকে স্মরণ রাখবে আযকুরুকুম বিসসাওয়াবি। গোলাম আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে। গোলাম কানবে আর বলবে আল্লাহ বুঝি নাই গুনাহ করে ফেলেছি, আর আল্লাহ বলবে যা আমি তোকে মাফ করে দিলাম। কাজেই বলস না কার কি গুনাহ আছে, চিৎকার দিয়া বলস না আল্লাহ। নিজের গুনার কথা নিজে চিন্তা করো। কেউ কারো কবরে যাইবা না, তোমার কবরে তুমি যাইবা। আজিজ তলাবা বলতেছে হুজুর আগের মতন আর আমাদের ব্রেন ভালো হয় না। আগের বুজুর্গরা অল্প পড়তো, তাড়াতাড়ি পড়ালেখা মুখস্থ হয়ে যাইত, এখন কেন মুখস্থ হয় না? বুঝতে হবে গুনাহ আসেনি, আর
আরে একটা কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ও যুবক দেখো তোমার গুনাহ আসেনি, যদি তোমার গুনাহ থেকে তুমি তওবা করো, যুবক তুমি আল্লাহর দিকে ফিরে আসো, উম্মতের আলেমদের দিকে ফিরে আসো, আমার মাওলা তোমাকে রাস্তা দেখায় দিবে। একটু মায়া লাগায় বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ। আল্লাহ তুমি দেখো সোলাকিয়া ঈদগার মাঠের দিকে তোমার গোলামরা কেমনে কান্দে, তোমার গোলামরা কেমনে কান্দে। মাবুদ তুমি তো রহমানুর রহিম, আল্লাহ তোমার দয়া ছাড়া আমাদের উপায় নাই। আরে মায়া লাগায় বলস না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইও না, আমার মাওলা বাহানা পাইলো তোমাকে মাফ করিয়া দিবে। ও দোকানদার তুমি দোকানে বসে বয়ান শোনো, ও বাড়িওয়ালা তুমি বাড়িতে বসে বয়ান শোনো, ও ডাক্তার ও মাস্টার ও আলেম ও তলবে ইলম ও পীর ও বুজুর্গ ও মুরিদ ও জনগণ ও নেতা ও কর্মী ও মেম্বার ও চেয়ারম্যান, তামাশা মনে করিও না বাবা। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। আরে মালাকুল মউত যদি এই অবস্থায় গুনাহ অবস্থায় তোমার আমার ধরিয়া